হ্যালো ওয়েলকাম এন্ড গুড ইভিনিং গাইজ। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং অ্যান্ড অ্যানালাইসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইজ আজকে লাভা ইউবা স্মার্ট মোবাইলটি লঞ্চ হলো। তো গাইজ আজকে সেই মোবাইলটির উপরে সবকিছু জানবো, মোবাইলটির ফিচার্স এবং অন্যান্য সবকিছু সম্বন্ধে। তোমরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো এবং গাইজ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও গাইজ, কারণ এই রকম ভিডিও এই চ্যানেলেই আসবে গাইজ। অর্থাৎ টেক বিষয়ে এগিয়ে থাকতে গেলে তোমাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই হবে। তো চলো গাইজ শুরু করছি আজকের লাভা ইউবা স্মার্ট মোবাইলটি নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ। তো চলো গাইজ এবার জানি মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। গাইজ ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চির IPS ডিসপ্লে, যা রেজুলেশন 720x1600 পিক্সেল। স্ক্রিনের আকৃতির অনুপাত 20:9। স্ক্রিনের পিপিআই ঘনত্ব 260 পিপিআই। স্ক্রিন টু বডি রেশিও 86%। ব্যবহার করা হয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। স্ক্রিনটিতে ব্যবহার করা হয়েছে 16 মিলিয়ন কালার। স্ক্রিন ব্রাইটনেস সম্বন্ধে উল্লেখ করেনি। মোবাইলটি ফিনিশ করা হয়েছে প্লাস্টিক মেটাল দ্বারা। এবার আসবো গাইস মোবাইলটির রোম, র্যাম এবং টেকনোলজি নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম গাইস অ্যান্ড্রয়েড 14। মোবাইলটিতে চিপসেট অর্থাৎ প্রসেসর ব্যবহার করা হয়েছে ইউনিসেক SC9863A। সিপিইউ ব্যবহার করা হয়েছে 1.6 GHz অক্টা কোরের প্রসেসর IMG 8322 GPU। মোবাইলটিতে জাভা ব্যবহার করা না হলেও ব্রাউজার ব্যবহার করা হয়েছে। মোবাইলটিতে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 3 GB র্যাম প্লাস 3 GB ভার্চুয়াল র্যাম। সাথে আছে 64 GB ইনবিল্ট মেমোরি। আপ টু 512 GB পর্যন্ত এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবার আসবো গাইস মোবাইলটির ক্যামেরা নিয়ে। মোবাইলটির পিছনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, যেগুলি কিন্তু 30 FPS এ ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। এবং সামনে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটা কিন্তু 30 FPS এ এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। সাথে রয়েছে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামার মতো ফিচার্স। এবার জানবো গাইস মোবাইলটির কানেক্টিভিটি সম্বন্ধে। মোবাইলটির নেটওয়ার্ক কানেক্টিভিটি 4G ভোল্টি, তাছাড়া 3G 2Gও রয়েছে। সাথে আছে GPRS, ওয়াইফাই, হটস্পট এবং ব্লুটুথ। চার্জের জন্য USB ব্যবহার করা হয়েছে USB Type-C 2.0। এবার আসবো মোবাইলটির সিকিউরিটিতে। রয়েছে GPS সিস্টেম, সাইড ফিঙ্গারপ্রিন্ট, সাথে রয়েছে ফেস আনলকের মতো সিকিউরিটি। সেন্সরের মধ্যে রয়েছে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, অ্যাম্বিয়েন্ট লাইট, ফেস আনলক এবং রয়েছে ব্যাটারি সেভার মোড। মোবাইলটিতে মাল্টিমিডিয়া হিসেবে রয়েছে ইমেল, মিউজিক, ভিডিও, FM রেডিও এবং রয়েছে ডকুমেন্ট রিডার। মোবাইলটিতে 3.5mm এর হেডফোন জ্যাক ব্যবহার করা হয়নি। মোবাইলটিতে একসঙ্গে দুটি ন্যানো সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবার আসবো গাইস মোবাইলটির কালার কি কি রয়েছে। মোবাইলটি 3টি কালারের সঙ্গে বাজারে আসছে। কালারগুলি হলো সিলভার, ব্ল্যাক এবং গোলাপি। মোবাইলটির ওয়াটারপ্রুফ এবং স্ক্রিন প্রোটেক্টর হিসেবে কোনো কিছুই ব্যবহার করা হয়নি। এবার জানবো গাইস মোবাইলটির ব্যাটারি সম্বন্ধে। মোবাইলটিতে ব্যবহার করেছে গাইস 5000 mAh এর লিথিয়াম পোলোনিয়াম ব্যাটারি। সাথে আছে 10 ওয়াটের ফাস্ট চার্জিং। সবকিছু বিষয়ে চুলছের আলোচনার পর এবার জানবো গাইস মোবাইলটির দাম নিয়ে। মোবাইলটির দাম গাইস 6000 টাকা রাখা হয়েছে এবং তার সাথে আছে আকর্ষণীয় বিশেষ অফার। অর্থাৎ মোবাইলটির দাম যে 4 থেকে 5000 টাকার মধ্যে হতে চলেছে সেটি বলাই বাহুল্য। এবার জানবো গাইস মোবাইলটির দাম এত সস্তা হওয়ার কারণ কি এবং এই দামে মোবাইলটি নেওয়া যায় কিনা। গাইস অন্যান্য কোম্পানির থেকে যে লাভা সেট অনেকটা পিছিয়ে আছে সেটি বলাই বাহুল্য। মোবাইলটিতে মোটামুটি সবকিছু সস্তার জিনিস ব্যবহার করা হয়েছে, তবুও মোবাইলটির ওজন 193 গ্রাম গাইস। মোবাইলটিতে ফুল HD IPS স্ক্রিন ব্যবহার করা হয়েছে, এটি খুব ভালো, কিন্তু স্ক্রিনের যে PPI ঘনত্ব এটি একেবারেই কম, অর্থাৎ 260 PPI, সব থেকে লো। দাম হিসেবে ক্যামেরা গাইস মোটামুটি ঠিকঠাক ব্যবহার করেছে। রোম র্যাম তো ঠিকঠাকই দিয়েছে, কিন্তু চিপসেট আর CPU খুব একটা ভালো দেয়নি। কানেক্টিভিটিতে একে 4G দিয়েছে, না দিয়েছে ওয়াটারপ্রুফ, না দিয়েছে স্ক্রিন প্রোটেক্টর, কিছুই ব্যবহার করেনি। বাকি ব্যাটারি ঠিকঠাক ব্যবহার করলেও চার্জার মাত্র 10 ওয়াটের। তো মোবাইলটি গাইস তাদের জন্য যারা কিপ্যাড মোবাইল থেকে উন্নতি করে কোনো একটি স্মার্টফোন নিতে চায় তাদের জন্য এই মোবাইলটি ঠিক আছে। তো গাইস মোবাইলটি যারা বাই করতে চাইছো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চেক আউট করতে পারো। তো গাইস আজকে এ পর্যন্তই। তোমাদের মোবাইলের ফিচার্সটি কেমন লাগলো এবং আমার চুলছেড়ার বিশ্লেষণটি কেমন লাগলো সব তোমরা জানাবে কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। দেখা হচ্ছে এরপরে টেক প্রোডাক্ট নিয়ে চুলছেড়া আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।